স্কুলে তৈরি হচ্ছে বোমা। এই বোমা যেমন তেমন বোমা নয়, বীজ বোমা। এই বোমা নতুন প্রাণের জন্ম দেয়। বীজ থেকে তৈরি হয় গাছ। পরিবেশ বাঁচাতে উদ্যোগ রানাঘাটের স্কুলের। এই স্কুলেই তৈরি করা হয়েছে সিড ব্যাংক, আর সেখান থেকেই বীজ বোমা। নদিয়ার রানাঘাট, এখানকার রামনগর মিলনবাগান শিক্ষানিকেতনে তৈরি হচ্ছে বোমা। এ বোমা প্রাণঘাতী নয়, এ বোমা নতুন প্রাণের জন্ম দেয়। স্কুলে তৈরি হচ্ছে এই সিড বম। শিক্ষকদের উদ্যোগে এই বীজ বোমা তৈরিতে হাত লাগিয়েছে পড়ুয়ারা। গোবর, মাটি, জৈব সার দিয়ে বিশেষ পদ্ধতিতে তৈরি গোলাকার বল, তার মধ্যে নানা গাছের বীজ। 500 জন পড়ুয়া মিলে তৈরি করেছে 2000-এর বেশি সিড বম। স্কুলেই এই বীজ বোমা সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এঁটেল মাটি প্রথমে গোল করে তার মধ্যে একটা ছিদ্র করে তারপর তেঁতুল বীজ, কুল বীজ, নানা রকমের বীজগুলো দিয়ে মাটি দিয়ে ঢেকে গোল করে তারপরে গুলটিসের মাধ্যমে বা হাত দিয়ে ছুঁড়ে ছুঁড়ে নানা দূরে জায়গায় পাঠালাম। সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী জুড়ে যেভাবে বৃক্ষচ্ছেদন হয়েছে বা আস্তে আস্তে ডিফরেস্টেশনের জন্য যেভাবে গাছ কমে যাচ্ছে, মূলত এই কারণেই এটা তৈরি করা। বিভিন্ন কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি তাদের সাথে উদ্যোগ নিয়ে যদি আমরা এই সিড বল যেগুলো রয়েছে সেগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে পারি, বৃষ্টির জল পড়লেই সেখান থেকে আবার গাছ হবে। এমনি বীজ ছড়ালে যা হবে না, এটা ছড়ালে বরং তার থেকে আরও ভালো বেশি কাজ হবে। নদিয়া রানাঘাটের পরিবেশ বাঁচাতে উদ্যোগ, আর পূর্ব মেদিনীপুরের মহিষাদলে গাছ মেরে ফেলার অভিযোগ। মহিষাদল রাজবাড়িতে রয়েছে আম বাগান, যা পর্যটকদের বেশ প্রিয়। এখানে রয়েছে 150 বছরের পুরনো কয়েকটি আম গাছ। সম্প্রতি এরকমই একটি গাছ মারা যায়। স্থানীয়দের অনেকের দাবি এই গাছ মেরে ফেলা হয়েছে। ঘটনার তদন্তও দাবি করেছেন তারা। আমার কাছে একজন পরিবেশ কর্মীর কাছে মনে হয়েছে একটা অস্বাভাবিক মৃত্যু। মানুষ অস্বাভাবিক মৃত্যু হলে যেমন তদন্ত হয়, এর একটা তদন্ত ক্ষতি কোথায়, এর একটা প্রতিবাদ হওয়া দরকার আছে। নিউজ 18 বাংলা।